জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। বোজো পরিক্রমার আমার এই শেষ ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ রাধাকুণ্ড এবং গিরিরাজ পরিক্রমার কিছু অংশ আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। রাধাকুণ্ডে প্রথমেই আমরা দর্শন করছি গোপীনাথ মন্দির। সকালবেলার সময় গোপীনাথ মন্দিরের পুজোর পর, আরতির পর গেটটা এরকম বন্ধ থাকে। গোপীনাথের বাম পাশে রয়েছে কিন্তু রাধারানী নয়, জাহ্নবা মাতা, আর ডান পাশে শ্রীমতী রাধারানী। অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ গোপীনাথজির। পাশেই রয়েছে জাহ্নবা মায়ের ঘাট। রাধাকুণ্ডে যে ঘাটে মা জাহ্নবা মাতা স্নান করতেন, সেই ঘাটে আমরা এসে পৌঁছালাম। অপূর্ব সুন্দর শ্রী রাধাকুণ্ডে দর্শন করছেন। রাধাকুণ্ডে স্নান করলে রাধার সমপ্রেম প্রাপ্তি হয়। রাধা রানী আর রাধাকুণ্ডের মধ্যে কোনো ভেদ নেই। রাধারানী এখানে এই কুণ্ডরূপে এই স্থানে রয়েছেন আমাদের মতো অধমদের কৃপা করার জন্য। অপূর্ব সুন্দর রাধাকুণ্ডের দর্শন আপনারা করছেন। এইটি হলো মা জাহ্নবা মাতার মন্দির। নিত্যানন্দ ঘরণী শ্রীমতী জাহ্নবা দেবীর এইখানে সাধনে এখনও বিরাজিত আছেন। আর এইটি হলো মা জাহ্নবার ঘাট এবং মা জাহ্নবা মাতার মন্দির। এখান থেকেও রাধাকুণ্ড আপনারা দর্শন করছেন। অপূর্ব সুন্দর শান্ত একটি পরিবেশ আর সুন্দর একটি স্থান। মা জাহ্নবার দর্শন করছেন আপনারা। জাহ্নবা ঠাকুরানীর বৈঠক। এরপর আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি মন্দির দর্শন করছি। গোপীনাথ মন্দিরের মধ্যেই রয়েছে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি। এখানে নিত্য নাম কীর্তন চলছে আর সকল ভক্তরা এখানে পরিক্রমা করছেন। এই ব্লগটি যখন করেছিলাম তখন শীত ছিল, সেই জন্য সকলে কার্তিক মাসের পর শীতের যে সময়টি এই ভক্তদের আপনারা দর্শন করছেন। এখান থেকে রাধাকুণ্ড দর্শন হয়। এরপর আমরা যাচ্ছি গোবিন্দ মন্দিরে। আশেপাশে সুন্দর এই পরিবেশ। এসে পৌঁছালাম শ্রী গোবিন্দ দেবের দর্শনে। রাধা গোবিন্দের দর্শন করছেন শ্রী রূপ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ দেব। গোবিন্দ মন্দিরের উপরেই রয়েছে গিরিরাজের জিহ্বা মন্দির। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন এখানে খনন করছিলেন রাধাকুণ্ড সংস্করণের জন্য, তখন এই স্থান থেকে রক্ত বাইরে বেরিয়ে এসেছিল। গিরিরাজ স্বপ্ন দেখান যে এইটি হলো গিরিরাজের জিহ্বা মন্দির। এখানে এক মাতাজি দণ্ড পরিক্রমা করছেন এই গিরিরাজ মহারাজের। বলা হয় 7 বার এই গিরিরাজ জিহ্বা মন্দির পরিক্রমা করলে গিরিরাজ পরিক্রমার ফল প্রাপ্তি হয়। তাই সকলে এসে এই গিরিরাজ পরিক্রমা করে। আমি নতুন দেখলাম গিরিরাজ এই জিহ্বা মন্দির এক মাতাজি তিনি দণ্ড কেটে পরিক্রমা করছিলেন। এই যে গিরিরাজের জিহ্বা মন্দির দর্শন করছি আমরা। অপূর্ব সুন্দর গিরিরাজজির দর্শন হচ্ছে। এরপর আমরা পরিক্রমা করতে করতে পৌঁছে গেলাম
জগন্নাথ মন্দিরে, রাধাকুণ্ডের শ্রী জগন্নাথ দেবের মন্দির। তারপর এখানে সরভুজ মহাপ্রভুর মন্দির রয়েছে। এরপর আমরা ললিতা কুণ্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। পথে পড়বে শ্রী রাম মন্দির। রাম মন্দিরের আগে একটা ইস্কনের মন্দির রয়েছে। এই যে এটি ইস্কনের মন্দির, দেখুন নিতাই গৌর রাধাকৃষ্ণ খুব সুন্দর শ্রী বিগ্রহ রাখা আছে। আমরা ললিতা কুণ্ড দর্শন করছি। ললিতা কুণ্ডের অপূর্ব সুন্দর শোভা। এখানে ললিতা কুণ্ডের দর্শন করছি। আর সামনেই রয়েছে রাধা দামোদর মন্দির। যারা রাধাকুণ্ডে থাকেন, রাধাকুণ্ডে নিত্য দামোদর মাসে রাধাকুণ্ডে যান, তাদের নতুন করে কিছুই দেখানোর নেই, কারণ রাধাকুণ্ড তাদের প্রাণ। আমরা রাধা দামোদরের দর্শন করছি। শ্রী জীব গোস্বামীপাদের সেবিত বিগ্রহ রাধা দামোদর, জীব গোস্বামীপাদের দর্শন করছি। শ্রী জীব গোস্বামীপাদের ভজন কুটির। এরপর আমরা বাইরে বেরিয়ে আসলাম, ললিতা কুণ্ডের পাশ দিয়ে যাচ্ছি। সামনে গিরিরাজ মন্দির রয়েছে। আমার এই ব্লগটি দেখলে অবশ্যই আপনাদের মনে অনেক আনন্দ হবে। রাধাকুণ্ড দর্শন হয়ে যাবে, রাধাকুণ্ড পরিক্রমা হয়ে যাচ্ছে। এই যে গিরিরাজ মন্দির, অপূর্ব সুন্দর গিরিরাজজির দর্শন করলাম। এরপর আমরা চললাম, সামনেই গোপী তালাপ রয়েছে। গোপী তালাপ না, গোপী কুয়া। রঘুনাথ দাস গোস্বামীপাদ এখানে অনেক জলের সংকট ছিল, তাই এই গোপী কুয়াটি তৈরি করেছিলেন। এখানে গিরিরাজের সুন্দর শ্রী বিগ্রহ রয়েছে, আপনারা দর্শন করছেন। এই গোপী কুয়াটি সকলের জন্য, জলের সুবিধার জন্য এই কুয়াটি তৈরি করা হয়েছিল। আমরা গিরিরাজজি দর্শন করছি। মহাপ্রভু বৈঠক, শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে যখন এসেছিলেন রাধাকুণ্ডে ও শ্যামকুণ্ডের তটে, এই স্থানে তিনি বিশ্রাম নিয়েছিলেন, এই স্থানে বসেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো ছিল না, তখন গড়িক্ষেত কালীক্ষেত ছিল। মহাপ্রভু এসে বললেন এইটি রাধাকুণ্ড, এটি শ্যামকুণ্ড। গড়িক্ষেতটি হলো রাধাকুণ্ড আর কালীক্ষেত হলো শ্যামকুণ্ড। এই শ্যামকুণ্ডের তটে মহাপ্রভুর এই সুন্দর বৈঠকটি রয়েছে। অপূর্ব সুন্দর স্থানটি, মনোরম পরিবেশ। মহাপ্রভুর সুন্দর শ্রীবিগ্রহ রয়েছে। শীতের সময়, তাই মহাপ্রভুকে শীতের পোশাক পরানো হয়েছে। ব্লগটি যখন হচ্ছিল তখন সময়টি ছিল নভেম্বরের শেষে, ডিসেম্বরের শুরুর দিকে, তাহলে অসম ঠান্ডা পড়ছিল রাধাকুণ্ডে। এরপরে আমরা নিত্যানন্দ বৈঠক পরিক্রমা করতে করতে নিত্যানন্দ বৈঠকের ওখানে আসলাম। আমাদের পরিক্রমা শেষ হতে চলল।
নিত্যানন্দ প্রভুর বৈঠক দর্শন করে সামনে শ্রী বিগ্রহ রয়েছে, খুব সুন্দর শ্রী বিগ্রহগুলো, রাধা কৃষ্ণ ললিতা বিশাখা সখীদের শ্রী বিগ্রহগুলো দর্শন করছি। এরপর বাজারের কাছে যেটি রাধাকুণ্ডের বাজারের কাছে যে রাধাকুণ্ড দর্শন হয় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রাধাকুণ্ড দর্শন করলাম। এইখানে রাধাকুণ্ডের ব্যস্তময় বাজার, কাছেই রয়েছে কুণ্ডেশ্বর মহাদেব। পরিক্রমাটি করার সময় অতটা ভিডিও করার সুযোগ হয়নি, একটা দৃশ্য দেখাতে ভুলে গেছি। আমার খুব পছন্দের জীবমা মন্দিরের কাছে যে গিরিরাজগুলো রয়েছে সেই গিরিরাজগুলোকে একবার আপনাদের দর্শন করায়। আমার খুব পছন্দের এই গিরিরাজ। আমরা পরিক্রমা করে তারপর স্নানে আসলাম। আমি পিসিমা, প্রথমে পিসি আর মা রাধাকুণ্ডে যাচ্ছে স্নানের জন্য, আমি ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম। প্রণাম করে তারা রাধাকুণ্ডে স্নানের জন্য যাচ্ছেন। আমার মায়ের শরীরটা ভালো ছিল না, তারপরও রাধাকুণ্ডে স্নান তো করতেই হবে, তাই রাধাকুণ্ডে স্নানের জন্য এসছে। প্রচণ্ড কাশি ছিল, তারপরে ভয়ও হয়, জলে একটু ভয়ও আছে। এরপর আমি প্রস্তুতি নিচ্ছিলাম স্নানের জন্য। আমার জন্য পিসি অপেক্ষা করছিল, আমি আর পিসি নামবো জলে একসাথে। এইভাবে প্রণাম করে প্রত্যেকটা কুণ্ড বা গঙ্গায় স্নান বা যমুনায় স্নানের সময় এভাবেই নামতে হয়। এখানে খুব সুন্দর চেইনের ব্যবস্থা রয়েছে, তাই ভয়ের কিছু নেই। যারা সাঁতার জানে না তাদের জন্য ভয়ের কিছুই নেই, অতি সহজে এই চেইন ধরে নামা যায় রাধাকুণ্ডে। আমি সাঁতার জানি না, তাই চেইন ধরে আমাকে নামতে হবে। কুণ্ডে স্নানের পর শ্যামকুণ্ডে স্নান করতে হয়, তাই রাধাকুণ্ডে ডুব দেওয়ার পর শ্যামকুণ্ডে নামছি, শ্যামকুণ্ডে ডুব দেওয়ার জন্য। কারণ রাধারানীর সঙ্গে শ্যামের মিলন করিয়ে দিতে হয়। তারপর শ্যামকুণ্ডে স্নান করার পর আবার রাধাকুণ্ডে ডুব দিতে হয়। তা আবার রাধাকুণ্ডে আমাদের ডুব দেওয়া হয়নি, আমরা শ্যামকুণ্ডে ডুব দিয়েছি। কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডা লেগে যাবে বলে একটা ভয় ছিল। অথচ রাধাকুণ্ডে স্নান করে কোনো রকম ঠান্ডা আমাদের লাগেনি। তারপরেও একটা ভয়, জাগতিক জগতের লোক তো আমরা, তা আমাদের ভয় তো সবসময় থাকে। খুব আনন্দ হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে। অনেকজন প্রতিদিন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে, গিরিরাজ পরিক্রমা করে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে। খুব আনন্দ হয়েছে স্নান করে।
বিকালে প্রসাদ পেয়ে আমরা গিরিরাজ পরিক্রমায় বেরিয়েছি। আমরা টোটো নিয়ে গিরিরাজ পরিক্রমা করছি। প্রথমে এসে পৌঁছালাম কুসুম সরোবরে। কুসুম সরোবর দর্শনের জন্য ভিতরে যাচ্ছি। আপনারা দর্শন করুন কুসুম সরোবর। এখানে আমার প্রভু বন্ধু সুন্দর শেষের দিকে যেই স্তম্ভটি আছে সেইখানে আমার প্রভু বন্ধু সুন্দর থাকতেন। প্রভুর বন্ধু সুন্দরের লীলাস্থলী এই কুসুম সরোবর। কুসুম সরোবরে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ জন্য ফুল চয়ন করতে আসতেন। অপূর্ব সুন্দর এই স্থান। কার্তিক মাসে বা দীপাবলিতে প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো হয়, লাইটিং করা হয় এই কুসুম সরোবরের উপরে। আপনারা সকলে অনেকেই দর্শন করেছেন। কুসুম সরোবর দর্শনের পর আমরা আবার টোটোতে উঠে পড়লাম। গিরিরাজ পরিক্রমা অনেকেই পায়ে হেঁটে করছে। আমাদের পক্ষে পায়ে হেঁটে করা সম্ভব হয়নি, কারণ আমরা বিগত 4-5 দিন শুধু 84 কোষ পরিক্রমায় করছি। তাই আমাদের আমরা শারীরিকভাবে খুবই ক্লান্ত। তাছাড়া আমার বাবা মা পিসি পক্ষে হেঁটে এত দূর রাস্তা করা সম্ভব নয়। তাই আমি কি করে একা যাব, তাই ওনাদের সঙ্গে একেবারে টোটোতেই আমরা করছি পরিক্রমা। আর সকল ভক্ত দর্শন করে, গিরিরাজ দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, গিরিরাজ পরিক্রমা করছি। আপনারা দর্শন করুন কত শত ভক্তরা কত আকুল হয়ে, কত প্রেম দিয়ে গিরিরাজ মহারাজের পরিক্রমা করছে। গিরিরাজ মহারাজ পরিক্রমা করাই হলো ভজন, করাই হলো জীবন। গিরিরাজ সাক্ষাৎ ভগবানকে পরিক্রমা করছে। অপূর্ব এই অনুভূতি। আমরা এসে পৌঁছালাম নারদকুণ্ডে। এটা নারদকুণ্ড দর্শন করছেন আপনারা, যেখানে নারদজি এখনও, দেবর্ষী নারদ এখনও এখানে বিরাজিত আছেন, এখনও এখানে সাধন ভজনে আছেন। নারদকুণ্ড আপনারা দর্শন করছেন। অপূর্ব সুন্দর নারদকুণ্ডে এখনও দেবর্ষী নারদ রয়েছেন। সাক্ষাৎ অনেকে দর্শন করতে পারেন। নারদকুণ্ডে প্রসিদ্ধ শনি ঠাকুরের মন্দির, শনিদেবের মন্দিরে প্রদীপ জ্বলছে। ওম সাং শনিশ্চরায় নমঃ। নারদকুণ্ড দর্শন করছেন অনেক ভাগ্যবান ভক্তরা। এখনও সাধন ভজনের যাদের উচ্চ পর্যায়ে, তারা এখনও নারদজিকে এখানে দর্শন করতে পারেন। এখানে দেখুন সুন্দর শ্রীবিগ্রহ রয়েছে, রাধা গোবিন্দ নিবেদিনী নিকুঞ্জে আছে। পাশে শ্রী নারদজির শ্রী বিগ্রহ রয়েছে। এখানে সনক আদি ঋষিগণের ও বিভিন্ন সাধু সন্ত বিভিন্ন সাধু সন্তদের দর্শন করছি আপনারা। আর এখানে রয়েছে দেবর্ষী নারদের শ্রী বিগ্রহ, আপনারা দর্শন করছেন।
নারদকুণ্ডের এই বৃক্ষ দর্শন করছি। এই বৃক্ষ সাধারণ বৃক্ষ নয়, এই বৃক্ষে 2 রকমের ফুল হয়। কথিত আছে এই ফুল খেয়ে অনেক বন্ধ্যা নারীর বাচ্চা হয়েছে। সেই পবিত্র বৃক্ষগুলো দর্শন করছি আমরা। আমরা পরবর্তী দর্শনের জন্য যাচ্ছি। গিরিরাজ পরিক্রমা করছি টোটোতে, আর অনেক ভক্তরা হেঁটে পরিক্রমা করছেন, আপনারা দর্শন করুন। এমনও ভক্তরা আছে যারা প্রতিদিন একবার করে গিরিরাজ পরিক্রমা করেন, আর অনেকেই দণ্ডবতী পরিক্রমাও করছিল। অপূর্ব একটি মুহূর্ত আমাদের এই গিরিরাজ তটে গিরিরাজ পরিক্রমার। গত বছর আগের বার আমরা পায়ে হেঁটে করেছিলাম, এইবার আমরা টোটোতে করছি। মা, পিসি, আমি, বাবা 4 জন এই টোটো করে গিরিরাজ পরিক্রমা করছি। এমন একটা স্থানে আসলাম, দেখুন কত গিরিরাজ। গিরিরাজ মহারাজের একদম কাছে আমরা পৌঁছে গেছি, একবার দর্শন করুন। গিরিরাজের কাছেই একটা মন্দিরে আমরা পৌঁছেছি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ পিছনে যে দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ গিরিরাজ মহারাজের দর্শন করছেন। আর এই মন্দিরের ঠিক পিছনে এত সুন্দর গিরিরাজজির দর্শন আমরা করতে পাচ্ছি। আমরা দর্শনও করেছি, স্পর্শও করেছি। এরপর আমরা পৌঁছালাম চক্লেশ্বর মহাদেবের। এই ব্রজমণ্ডল জুড়ে কামেশ্বর, গোপেশ্বর, ভূতেশ্বর, চক্লেশ্বর, গোবর্ধনে চক্লেশ্বর, চক্লেশ্বর মহাদেবের দর্শন করছি। চক্রেশ্বর এই জন্য হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করেছিলেন, কিন্তু তিনি চক্রকে এইখানে স্থাপন করে পুরো গিরিরাজ, পুরো ব্রজমণ্ডলে জলটি শুষে নিয়েছিলেন।
বলা হয় এই স্থানে দেবাদিদেব মহাদেবের এই চক্রেশ্বর রূপে দর্শন হয়। অপূর্ব সুন্দর দর্শন ব্রজনাভ দ্বারা প্রতিষ্ঠিত এই চক্রেশ্বর মহাদেব। চক্রেশ্বর মহাদেবের দর্শন করছি আমরা। সনাতন গোস্বামীপাদের ভজন কুটিরে আমরা দর্শন করছি চক্রেশ্বর মহাদেবের কাছে। বহুদিন তিনি সাধন ভজন করেছেন। এরপর মানসী গঙ্গার দর্শন হচ্ছে। অপূর্ব সুন্দর শ্রী মানসী গঙ্গার দর্শন, যা গঙ্গা তো ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়, মানসী গঙ্গা ভগবানের মন থেকে সৃষ্টি হয়েছে। মানসী গঙ্গার দর্শন করে আমরা এখন মুখারবিন্দু দর্শনের জন্য, যেখানে গিরিরাজের মন্দির রয়েছে, সেই স্থানে কিন্তু সেখানে তো মোবাইল ফোন ব্যবহার করা যায় না, তাই সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারিনি। দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। এরপর সন্ধ্যা হয়ে আসছে, আমরা গোবিন্দকুণ্ডে এসে পৌঁছালাম। গোবিন্দকুণ্ডে কথায় আছে, দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টি করছিলেন তখন গিরিরাজ ধারণ করেছেন। গিরিরাজটি রেখে ঐরাবত হাতির মাধ্যমে ইন্দ্রের যখন অহংকার ভাঙে, তখন ঐরাবত হাতির সুরের মাধ্যমে ভগবানের অভিষেক হয়েছিল। সেই অভিষেক জল থেকে এই গোবিন্দকুণ্ডের সৃষ্টি হয়। এরপর আমরা এসে পৌঁছালাম শ্রীনাথজির মন্দিরে, যেই শ্রীনাথজিকে মাধবেন্দ্রপুরীর গোপাল বলা হয়, যিনি আছেন এখন নাথদ্বারায়। সেই শ্রীনাথজি প্রথমে থাকতেন গিরিরাজ গোবর্ধনের উপরে। পরবর্তীতে বল্লভ আচার্য সম্প্রদায়ের বল্লভাচার্যের পুত্রগণ শ্রীনাথজিকে পুত্রভাবে সেবা করতেন এবং বিভিন্ন জায়গায় জায়গায় পুত্ররা মন্দির স্থাপন করেছেন। এইখানেও একটি মন্দির রয়েছে। অপূর্ব সুন্দর শ্রীনাথজির দর্শন, মানে এটা মনোমুগ্ধকর দর্শন। আমার কাছে খুব প্রিয় এই দর্শন।
এরপর আমরা এসে পৌঁছালাম উদ্ধবখিয়ারি উদ্ধবজির মন্দিরে, উদ্ধব কুণ্ডে। এই যে উদ্ধবজির দর্শন করছি, যেখানে গুল্মলতা হয়ে উদ্ধবজি আজও রয়েছেন, উদ্ধব বিহারীজি দর্শন করছি। আজ আমাদের এই বৃন্দাবনের এই ব্রজমণ্ডলের শেষ দিন, তাই শেষ দিনে আমরা রাধাকুণ্ডে প্রদীপ দেখাতে এসেছি। আমি, পিসি, মা প্রদীপ দেখাচ্ছি আমরা রাধাকুণ্ডে পুষ্প দিয়ে প্রদীপ দেখিয়ে আরতি পূজন করছি। আমাদের আজ বিকালে দিল্লির উদ্দেশ্যে আমরা রওনা হব। প্রদীপ দেখাচ্ছি রাধাকুণ্ডে। আবার কবে রাধাকুণ্ড দর্শন হবে, আমাদের ভাগ্যে হবে, রাধারানী আবার কবে কৃপা করবে জানি না। আমার মাও দর্শন করে আমি, মা, পিসি তিনজন দর্শন করছি। আমরা দর্শন করে আমরা আবার একটু পরিক্রমা করে গোবিন্দ মন্দিরে যাব। গোবিন্দ মন্দিরে আমরা ছোট করে একটা সাধু সেবার ব্যবস্থা আয়োজন করার চেষ্টা করেছি। শ্রীমতী রাধারানীর অশেষ করুণায় আমাদের পক্ষেও সম্ভব না, সাধুদের সেবা করাও তো সম্ভব না, তারপরও একটা ছোট করে সেবার ব্যবস্থা করার চেষ্টা করেছি। করা কতটুকু সম্ভব আমরা জানি না। বহু ভক্তরা রাধাকুণ্ডের নিত্য প্রতিদিন আসে, স্নান করে, রাধাকুণ্ডের দর্শন করে শেষবারের মতো প্রণাম করে সে বিদায় নিলাম। ললিতা কুণ্ডজি দর্শন করছি। গোপী কুয়ার গিরিরাজ মহারাজের ও ছোট্ট গোপাল সোনার দর্শন করছি। প্রভুর দর্শন করে আমরা প্রণাম করে বাইরে বেরিয়ে পড়লাম, শ্যামকুণ্ডের দর্শন করলাম। এই যে গোবিন্দ মন্দিরে ছোট করে একটি বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছে সকলে মিলে। আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। গিরিরাজ তর দর্শন হলো, রাধাকুণ্ডের দর্শন হলো, বৃন্দাবনের ব্লগ, সবটুকু ব্লগ এখানেই শেষ করলাম। আমরা আজ চলে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। এখানেই ব্লগ শেষ করছি। পরবর্তী দিন আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাগবতীয় কথা নিয়ে আবার আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে চরণে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।